বাংলাদেশের কিন্তু এখনো সেমিফাইনাল খেলার সমীকরণ আছে। আর একটা ম্যাচ জিতলেও বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে, এবং কি এরপরের ম্যাচ নিউজিল্যান্ডকে হারাতে পারলে তোর কোনো কথাই নাই। তো বাংলাদেশ ভয়ঙ্করভাবে কামব্যাক করবে, আশা করি একটা কামব্যাক আমরা দেখতে চাই। এবং বাংলাদেশ আসলে ইন্ডিয়ার কাছে যেভাবে হারছে, বাজে ক্যাপ্টেন্সি, বাজে ব্যাটিং, সব দিক দিয়ে ইন্ডিয়ার কাছে হারছে। তো বাজে ক্যাপ্টেন্সি লর্ড শান্তর কারণে বাংলাদেশ না হলে, ভালো ক্যাপ্টেন্সি হলে, মানে আপনার টসে জিতে যদি বোলিং নিত তাহলে সেদিন ম্যাচটা জিততে পারতো। এখন কথা হচ্ছে, পাকিস্তান ইন্ডিয়াকে যদি হারা দিতে পারে, ইন্ডিয়া যদি হেরে যায়, তাহলে বাংলাদেশের জন্য সেমিফাইনাল খেলার সুবিধাটা হয়ে যাবে জিনিসটা। মানে ইন্ডিয়া যদি আস্তে করে, ইন্ডিয়া তো হারবে, পাকিস্তানের সাথে ইন্ডিয়া জিততে পারবে না। কারণ পাকিস্তান একটা ম্যাচ এর আগে হেরে গেছিল, তো এরপরে পরের ম্যাচ ইন্ডিয়াকে তারা হারিয়ে দিবে, এবং যদি না হারাতে পারে তাহলে তো তারা বাড়িতে চলে যাবে। তো এই কারণে তারা জিতবে, ইন্ডিয়া হারবে। ইন্ডিয়া হারলে তাহলে বাংলাদেশের জন্য এদিক দিয়ে সুবিধা হয়ে যাবে। আর বাংলাদেশ যদি আপনার কোনো ম্যাচ নাও জিতে, তাহলে বাংলাদেশের সমীকরণ থাকে সেমিফাইনাল খেলার। সেখানে বাংলাদেশের জন্য কোনো চিন্তা নেই, আপনার তিনটা ম্যাচ না হেরেও বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে। বাংলাদেশ পরের ম্যাচটা কামব্যাক করবে, পরের ম্যাচ ভালোভাবে তারা ব্যাটিং করবে, এবং এই সৌম্য সরকার হয়তো রানে আবার ফিরতে পারে। এই লর্ড শান্ত আর কোনোদিন রানে ফিরতে পারবো না। আর বাংলাদেশের পেস বোলাররা উইকেট টোটালি ফাঁসে না। তারা, বাংলাদেশের পেস ইউনিটটা ভালো ছিল এই কয়টা বছর, কিন্তু হঠাৎ করে এখন আর বাজে বোলিং করতেছে। মানে একটা তাসকিন আহমেদ, তানজিদ সাকিব, মানে একটা বোলার উইকেট নিতে পারে না। আপনার নাহিদ রানাকে নামানো দরকার, খেলানো দরকার। নাহিদ রানা খেললে ভালো হয়, কারণ তার যে বলের স্পিড, ব্যাটসম্যানরা বল চোখেও দেখবে না। আর রিশাদ হোসেন এই সবচাইতে ভালো বোলিং করছে। রিশাদ হোসেনের বোলিং মানে সবাই প্রশংসা করতেছে। ইন্ডিয়ার সাথে অবিশ্বাস্য বোলিং করছে, বিরাট কোহলিকে আউট করছে। তো সেখানে রিশাদ হোসেনটা আছে, তার সাথে যদি আর কয়টা বোলার ভালো বোলিং করতে পারে, তাহলে বাংলাদেশের সাথে কেউই পারবে না। আর আপনার ব্যাটসম্যানরা আবার রানে ফিরলে, মাহমুদুল্লাহ যেমন গত ম্যাচে আসছিল না, তো মাহমুদুল্লাহকে নামানো হলে ভালো হয়। সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম তো পারেই না, খামোখা মানে অবসর নিয়ে নিলেই ভালো হয়। মানে রানে ফিরতে পারছে না, ফর্মে নাই মুশফিকুর রহিম। সিনিয়র ক্রিকেটার, একটা ফর্মে থাকাটা দরকার ছিল, কিন্তু না, সেও নাই ফর্মে। তো ম্যাচটা আসলে জিতাবে কে? পিকনিক করতে গেছে মনে হয়। তো এখন হয়তো কামব্যাক একটা করতে পারে, মানে আমরা সবাই চাচ্ছি যে আরেকটা কামব্যাক করবে বাংলাদেশ, এবং নিউজিল্যান্ডকে হারাবে। মানে নিউজিল্যান্ডকে না হারালে এরপরের ম্যাচ তো জিতবে। তো সেখানে বাংলাদেশ সেমিফাইনাল খেলা থেকে বাংলাদেশকে আটকাতে কেউ পারবে না। আর বোলিং ব্যাটসম্যান দুইটা ঠিক রাখতে হবে, মানে কোন জায়গায় কি নিবে সেটাই বুঝে না এই লর্ড শান্ত। আপনার সেদিন যদি বোলিং নিত তাহলে ইন্ডিয়াকে অল্প রানে দড়িয়ে দিতে পারতো, কিন্তু না, ব্যাটিং নিয়ে নিছে, পারো না ব্যাটিং। তারপরও নাচতে নিয়ে নিছে ব্যাটিং। এবার ব্যাটিংয়ে নিয়ে তিনজন প্লেয়ার নিয়ে নিল গোল্ডেন ডাক, এই কারণে হেরে গেছে। তবে বাংলাদেশ যথেষ্ট ভালো ব্যাটিং করছে। তৌহিদ জাকের আলী, দুজন তো ফর্মে আছে, ভালো ফর্মে আছে। আর গতকালকে সাউথ আফ্রিকা জিতে গেছে, আফগানিস্তান হেরে গেছে। না, আফগানিস্তান কি বাজে ব্যাটিং করতেছে। আফগানিস্তান গত ওয়ার্ল্ড কাপে ভালো খেলছিল, কিন্তু এবারে আর ভালো খেলতে পারতেছে না তারা। সেখানে গ্রুপ বির খেলাও আর দুইটা দলের খেলা বাকি আছে। তো এতে এখন বোঝা যাচ্ছে যে কে কে খেলবে সেমিফাইনাল। এখনো সমীকরণ অনেক মিলানো বাকি আছে, সমীকরণ মিলিয়ে মিলিয়ে বাংলাদেশ চলে যাবে ফাইনালে গিয়ে ইন্ডিয়াকে আস্তে করে হারিয়ে দিবে। মানে ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ হেরে গিয়ে দাদারা অনেক খুশি হয়ে গেছে। মানে তারা ভাবতেছে তাদেরকে আর হারাতে পারো না। তাদের সাথে দেখা হবে পরে সেমিফাইনালে, ইন্ডিয়ার সাথে সেমিফাইনালে খেলা হবে ইন্ডিয়ার সাথে। বাংলাদেশ সেমিফাইনালে যাবে প্রথমে, তারপরে ইন্ডিয়াকে আস্তে করে গত 2007 সালে হারাতে পারে না, এবারে হারিয়ে দিবে। এবার হারিয়ে সেটার রেকর্ড ভেঙে দিবে তারা, এবং মাহমুদুল্লাহ আবার আসবে, কামব্যাক করবে ভয়ঙ্করভাবে। বাংলাদেশ জিতবে।